আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিবিএ অনার্স 4th ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 উচ্চতর হিসাব বিজ্ঞান 2 এর আজকে আমাদের পরবর্তী ক্লাসে চলে আসছি আমরা। আজকে আমরা করব প্রবলেম 15। এখানে লিখেছি যে আসবে, কারণ হচ্ছে এটা লেখার কারণ হচ্ছে যে এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট, তাই এটা আমি লিখে রেখেছি যে এই অঙ্কটা পরীক্ষাতে আসতে পারে। তাই এই প্রবলেম 15টা আপনারা সুন্দর করে স্টার চিহ্ন দিয়ে আলাদাভাবে এটা রাখতে পারেন। এটা পরীক্ষার প্র্যাকটিস করার জন্য একদম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে আমরা আসুন প্রশ্নটা পড়ি কি বলেছে এখানে। এর আগে যে অঙ্কগুলো করেছি গ বিভাগের সেম ওই রকমই অঙ্ক, একই প্যাটার্নে একই সব নিয়ম। এই অধ্যায়টায় দ্বিতীয় কোনো নিয়ম নাই, 6টা পরপর স্টেপ দেওয়া থাকবে, সেগুলো অনুযায়ী আমাদেরকে উত্তর করতে হবে। তাহলে আসো দেখা যাক। ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ ডালাস লিমিটেড অন 31 ডিসেম্বর 2020। এখানে লাইবিলিটি সাইড দেওয়া আছে, এখানে অ্যাসেট সাইড দেওয়া আছে। শেয়ার ক্যাপিটাল 6 লক্ষ টাকা, জেনারেল রিজার্ভ 1 লক্ষ টাকা, প্রফিট অফ লস অ্যাকাউন্ট দেওয়া আছে 1,15,000 টাকা, ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 1,30,000 টাকা, ক্রেডিটর্স দেওয়া আছে 1,70,000 টাকা, প্রভিশন ফর ট্যাক্সেশন দেওয়া আছে 85,000 টাকা। টোটাল এখানে আছে 12 লক্ষ টাকা। অ্যাসেট সাইডে দেওয়া আছে গুডউইল 1 লক্ষ টাকা, ল্যান্ড অন বিল্ডিং দেওয়া আছে 2,50,000 টাকা, প্ল্যান্ট লেস ডিপ্রিসিয়েশন দেওয়া আছে 2,70,000 টাকা, ডেপ্টর্স দেওয়া আছে 2,80,000 টাকা, ক্লোজিং স্টক দেওয়া আছে 3 লক্ষ টাকা। এখানেও টোটাল করা আছে 12 লক্ষ টাকা। পরবর্তীতে আমাদের সমন্বয় কি বলেছে আমরা পড়ব। এখানে দেওয়া আছে প্রফিটস আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর দ্য লাস্ট 5 years আর অ্যাজ ফলোস। মানে 5 বছরের এখানে এন্ট্রিগুলো দেওয়া আছে, তো আমরা সেটা দেখব। 2015, 16, 17, 18, 19 সালে দেওয়া আছে কত 2,10,000, 3,05,000, 3,00,000, 3,15,000, 3,20,000। তাহলে এইখানে provision for taxation may be made at 40%. Rate of return on capital employed in similar business may be taken at 12%. You are the required to determine the value of goodwill of the business on ক্যাপিটালাইজেশন মেথড। এই মেথডটা আমরা এর আগে করেছি। তাহলে দেখা যাক, আমরা সলিউশনে চলে যাব। এখানে আছে আমাদের ক্যালকুলেশন অফ নিট অ্যাসেট। নিট অ্যাসেট কি? আমাদের এই যে এই এন্ট্রিগুলা আমাদের অ্যাসেট সাইডে আছে, আমরা গুডউইল বাদে যতগুলো এন্ট্রি আছে সবগুলো এখানে সিরিয়ালে বসিয়ে দেবো। আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেট সাইডে দেওয়া আছে 2,50,000, প্ল্যান্ট দেওয়া আছে 2,70,000, ডেবিটর দেওয়া আছে 2,80,000, ক্লোজিং স্টক দেওয়া আছে 3 লক্ষ। এগুলো টোটালে যোগ করে হলো আমাদের 11 লক্ষ টাকা। লেস আউটসাইড লাইবিলিটি, এখানে দেওয়া আছে ব্যাংক ওভারড্রাফট দিব আমরা 1,30,000 টাকা, ক্রেডিটর্স দেওয়া আছে 1,70,000 টাকা, প্রভিশন ফর ট্যাক্সেশন আসবে 85 টাকা। এইটাও আমাদের দেওয়া আছে লাইবিলিটি সাইডে, শুধু মানগুলো নিয়ে বসিয়ে দিতে হবে। এগুলাও যোগ করে হলো 3,85,000 টাকা। এই 11,03,85,000 টাকা বিয়োগ করে হলো আমাদের 7,15,000 টাকা। আমরা পরবর্তী এন্ট্রিতে যাব। ক্যালকুলেশন অফ প্রফিট ফর দ্য ইয়ার 2020 সাল, কারেন্ট ইয়ার, বিফোর ট্যাক্স বার করব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্সের এই 1,15,000 টাকা আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000, ঠিক আছে। এই যে 1,15,000 টাকা বসিয়ে দিলাম। অ্যান্ড প্রভিশন ফর ট্যাক্সেশন, এই যে প্রভিশন ফর ট্যাক্সেশন কত হচ্ছে 85, এই 85টা এখানে দিয়ে আমাদের টোটালে হলো 2 লক্ষ টাকা। এটার সাথে পরবর্তীতে ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেবল প্রফিট। তাহলে এভারেজ প্রফিট লিখে আমরা যতগুলো আছে আমরা যোগ করব। কোনগুলো যোগ করব? এই যে আমাদের সমন্বয়ে যে দেওয়া আছে এই পাঁচটা পরপর আমরা যোগ করব, দিয়ে এই 5টা আছে 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এই যে 2,10,000, 3,05,000, 3 লক্ষ, 3,15,000, 3,20,000, 2 লক্ষ টাকা, এগুলো ভাগ 6।
2 লক্ষটা কোথায় থেকে আসলো? ওখানে তো 5টা ছিল, এই যে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষটা এখানে চলে আসলো, দিয়ে হলো 6, তাই 6 ভাগ আমাদের এগুলো টোটাল করে ভাগ করে হলো 2,75,000 টাকা। এরপরে লেস ইনকাম ট্যাক্স 40%। এই ইনকাম ট্যাক্স কোথায় ছিল? এই যে আমাদের এইখানে আছে, মেড এই যে ট্যাক্সেশন 40%। তাহলে এই 40%টা আমরা কাটবো, এই 40%টা আমরা কোথায় কাটবো? এই টাকার সাথে আমরা 40% কাটবো। তাহলে এটা আমি দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে যে দেওয়া আছে 2,75,000 টাকা, এটা আমরা তুলব, যে 2,75,000 টাকা, ঠিক আছে। এই যে গুণন, এই যে 40, এই যে শিফট অ্যান্সার কত হলো? এই যে 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এগুলা বিয়োগ করে হলো আমাদের 1,65,000 টাকা। তো আমরা পরবর্তীতে চলে যাব। ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ দ্য প্রফিট, ভ্যালু অফ দ্য প্রফিট, ক্যাপিটালাইজড ভ্যালু, এভারেজ প্রফিট। এভারেজ প্রফিট কোনটা? এই যে আমরা পেলাম এই মানটাই এখানে বসবে। 12% আমাদের 12% ছিল, এখন 12% কোথায় অনেকে খুঁজে নাও পেতে পারে, এই যে 12%, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই যে টেকে নাট 12%, এইটাই এখানে দেওয়া আছে। এই 12% আমরা ভাগ করলাম। এখানে 0.12 নেওয়ার কারণ একটাই হচ্ছে, আমরা এই 12%কে 100 দ্বারা ভাগ করে 0.12 হয়েছে, এইটা ভাগ করে আমাদের এসছে 13,75,000 টাকা। তাহলে এবার আমরা করব গুডউইল, ক্যালকুলেশন অফ গুডউইল। এই যে গুডউইল, তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নিট অ্যাসেট, তাহলে এইটা কত পেলাম আমরা? 13,75,000 বসালাম মাইনাস, এবার নিট অ্যাসেট কোনটা? এই যে আমরা শুরুতে যেটা পেয়েছি, এই যে মানটা পেয়েছি 7,15,000, এইটাই বিয়োগ করব। এই যে 7,15,000 টাকা বিয়োগ করব, সমান সমান এটার সাথে এটা বিয়োগ করলে হয় আমাদের 6,60,000 টাকা। এবার প্রশ্ন আসতে পারে যে অ্যাসেট সাইডে আমাদের যে গুডউইল আছে, এই যে অ্যাসেট সাইডে যে গুডউইলটা আছে, এটা কেন আমরা এই গুডউইলে নিলাম না, তাই না? এটা প্রশ্ন আসতে পারে যে এই যে গুডউইল 1 লক্ষ টাকা, এই 1 লক্ষটা আমরা এখানে বিয়োগ কেন করলাম না, বা এই যে ক্যাপিটালাইজড ভ্যালুর এই জায়গাতে আমরা কেন দিলাম না, তাই না? এটা সরাসরি যারা আগের ক্লাস করেছো তারা অনায়াসে বুঝবা, কিন্তু হুট করে যদি শুধু এই ক্লাসটাই করে থাকো তাহলে তো অবশ্যই বুঝবা না। তো আমি প্রতিটা ক্লাসে একই কথা রিপিট করব ইনশাআল্লাহ। এই যে গুডউইলটা এখানে আসেনি কারণ অ্যাট কস্ট অঙ্কের মধ্যে কোথাও এই যে এই সমন্বয়গুলাই একটাতেও অ্যাট কস্ট লেখা নাই। অ্যাট কস্ট লেখা থাকলে আমরা এই মানটা নিতাম না, আমরা এই গুডউইলের 1 লাখ টাকা মানটা নিতাম। যেহেতু অ্যাট কস্ট লেখা নাই তাই এই এন্ট্রিটা আমাদের হবে না, এটা আমাদের বাদ যাবে। তখন আমরা কি করব, এই যে ক্যাপিটালাইজড ভ্যালু আছে এই ভ্যালুটা দিয়ে আমরা নিট অ্যাসেট যেটা পেয়েছি ওটা বিয়োগ করে আমাদের এটা উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এত দূরে, পরের ক্লাসে আমরা আবার আরেকটা গ বিভাগ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ সবাইকে।